সুকান্ত মজুমদারের বোলপুর সফর। ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। কেন গেছেন না গেছেন উনি বলতে পারবেন, কিন্তু উনি বলছেন যে দলে জেলা সম্মান পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি। দেখুন, ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। আমি জানি না রাজ্যসভার সাংসদের গুরুত্ব উনি বুঝেছেন বা বলছেন কিনা। দাদা, রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউসের আপনাকে সদস্য করা হয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় যে আপার হাউস যাকে বলে আর কি, এক কথা। তো স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়েছে। বাংলা 12টা আসন পেয়ে পূর্ণমন্ত্রী পেল না। 12টা আসন পেলে পূর্ণমন্ত্রী পেতে হবে, আপনার দেখেছেন সংবিধান লেখা আছে। বলছে আদালতে আজকে রাজ্য একটা রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলছে যে 6 জুন থেকে 12 জুন পর্যন্ত পরবর্তী সপ্তাহ সেখানে 560টা অভিযোগ হয়েছে এবং 107টা 107 এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছে, তাতেও যদি 107টা এফআইআর হয়, আমি তাহলে রাজ্য সরকারি তথ্য তো এটা। তো আমি এই রাজ্য সরকারকেই বলছি, আপনারা বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টা এফআইআর হয়েছে বিরোধীদের দ্বারা। যদি না হয়ে থাকে তাহলে তো এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। আরে 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্যে। সৌমিত্র খাঁকে দেখা গেল ফিরাদ হাকিমকে প্রণাম করতে, বিষয়টা কিভাবে দেখছেন? সেটা সৌমিত্র খা বলতে হবে, সিনিয়র মানুষ হয়তো দেখে প্রণাম করেছেন, অসুবিধার কি আছে? সুকান্ত দাদা বলছি, আমদাতে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, বলা হয়েছে যে যারা বাড়ি ছাড়া বলে দেখানো হচ্ছে তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হবে, কি বলবেন? দেখুন, এরকম কোনো ঘটনা জানা নেই আমার। হ্যাঁ, নিট পরীক্ষা নিয়ে যে গোলযোগ, বলছে এখানে কেন ইডি সিবিআই নয়, শিক্ষামন্ত্রী বলছেন, এটাকে কিভাবে দেখছেন? প্রায় 1000 কোটি টাকার উপর দুর্নীতি। কোনো দুর্নীতির খবর এখনো পর্যন্ত একটা প্রমাণ, আপনাকেই তো চ্যালেঞ্জ করছেন, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে, বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগ হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতে যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা আর ও সব সুবর্ণ বণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এগুলো বলছে। প্রায় লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হলো পশ্চিমবঙ্গে, তার থেকে শিক্ষা নিয়ে কি এর পরবর্তী নির্বাচনে আপনাদের যাবেন? আমরা প্রত্যেকটি নির্বাচন, সেখানে ভালো হোক খারাপ হোক, তার থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনে যাই। সুকান্ত দা, আপনার অনন্ত মহারাজ বলছেন যে আমি অমিত শাহ মোদীর সঙ্গে সম্মান করে আমাকে আমার সঙ্গে বৈঠক করে, কিন্তু রাজ্য বিজেপি বা জেলা বিজেপি আমাকে সম্মান করে না, ডাকেও না, কি বলবেন? দেখুন, আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি। এবার রাজ্য বিজেপি বলতে উনি কাকে বা কাদেরকে বুঝিয়েছেন আমার জানা নেই। বিশ্বভারতী 6 মাস হলে নতুন ভীতি নেই, আপনি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হলেন, কোনো ভাবনা রয়েছে বিশ্বভারতী নিয়ে? ওয়ার্ল্ড হেরিটেজ যেহেতু। না, সে তো অবশ্যই, বিশ্বভারতী আমাদের গর্ব, এবং সেই বিশ্বভারতী যেন সঠিকভাবে চলে এবং ভালোভাবে চলে। ভালোভাবে চলছে না, বারবার হোঁচট খাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে। আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানটা কিছুটা বুঝতে পারি, সবটা বুঝি না কিন্তু কিছুটা বুঝতে পারি। তো স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণার বিষয়ে আমাদের অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে। তো আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত, কারণ বিজ্ঞানী তো আলটিমেটলি পেটেন্ট আনে। পেটেন্ট মানে বৈদেশিক মুদ্রা বা আপনার সায়েন্টিফিক জগতে আপনার পরিচয় আনে। সেটা অবশ্যই স্থায়ী উপাচার্য অবশ্যই আসবে, এবং আমি খুব তাড়াতাড়ি, আমি কালকেই দিল্লি পৌঁছচ্ছি। আমি যেহেতু হায়ার এডুকেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে মাননীয় ক্যাবিনেট মিনিস্টারের তরফ থেকে, আমি সেক্রেটারি সাহেব যিনি আছেন তার সাথে খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে বসবো, কোন জায়গায় ফাইল আছে। কিন্তু বিশ্বভারতী বুঝতেই পারছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বের বিষয়। ডিপার্টমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী তার আচার্য, তো স্বাভাবিকভাবে তার দপ্তরেরও আমাদের কনকারেন্স বলুন, যাই হোক বলুন, দরকার হয়। রেলকে বেসরকারীকরণ করলে কি এরকম দুর্ঘটনা সমস্যার সমাধান হবে? দেখুন, দুর্ঘটনা তো কোনো একটি কারণে হয়, বেসরকারীকরণ মনে হয় না কোনো সমাধান হবে।
দুর্ঘটনা কোনো একটি কারণে হচ্ছে, কারো ব্যক্তিগত ভুলে হচ্ছে। এবার আমি রেলের ড্রাইভার, আমি একটা করে ভুল করলাম, এটা তো কোনো সরকারই আটকাতে পারবে না, বেসরকারি সরকারও আটকাতে পারবে না, সরকারও আটকাতে পারবে না। ভুল করলে তো তখন খেসারত দিতে হয়। তার নিজেরও প্রাণ গিয়েছে, অন্যান্যদের প্রাণ গেছে, 9 জনের প্রাণ গেছে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। ভোট পরবর্তী যে অশান্তি হচ্ছে 26-এর ভোটে তার কি প্রভাব পড়বে? দেখুন, ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে এই বাতাবরণটা জিইয়ে রেখে, যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা, যেমন নানুরে আমাদের মাত্র 86টি বুথে এজেন্ট বসতে দিয়েছিল, বাদবাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়নি। তো এই যে পরিস্থিতি, যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট দেওয়ার, সেখানে আমরা লিড পেয়েছি, যেখানে সুযোগ নেই সেখানে আমরা লিড পাইনি, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। তো এই পরিবেশ নির্মাণ করে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা প্রতিরোধ করব, এবং যেখানে আমরা শক্তিশালী আছি, এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। 147টি বিধানসভা জিতলে পরে এখানে সরকার তৈরি করা যায়। অতএব আমরা খুব বেশি দূরে নেই, আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি, তাহলেই কাজ হয়ে যাবে। চলো।